আলহামদুলিল্লাহ, মানিকগঞ্জের শহীদুলের গান, আমার চ্যানেলের নাম। গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো গর্জনা গ্রামের একজন কৃষক কিভাবে সবজি ক্ষেত করে বা সবজি উৎপাদন করে, সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাবো। চলুন প্রিয় দর্শক, আমি সরাসরি তার সাক্ষাৎকার নেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন ভাই? আল্লাহ পাক হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন না? আল্লাহ পাক। আপনার নাম কি? আমার নাম ইসমাইল। ইসমাইল হোসেন। জি, ইসমাইল হোসেন। আপনি যে এই যে মাটি আমি দেখতেছি, মানে যে মাটি ঠেকি করছেন, বুঝছেন? এটা জার বানাইছে। এটা জার বানাইছেন না? জি। এটা কিসের জার? এলা নাই কুমড়া এবং পুরকল। লাউ, কুমড়া এবং পুরকল চাষ করবেন না? জি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এই যে উদ্যোগটা নিছেন, এটা মানে কবে থেকে এই উদ্যোগটা নিছেন আপনি? আমার হলো সাইড সরকে যে সাইড থাকবো। হ্যাঁ, এই 4% জায়গার উপরে আপনি এই সবজি আবাদ করবেন না? জি। আচ্ছা আচ্ছা। অলরেডি কি আপনি এখানে সবজি বুনছেন? সবজি বুনছি আমি 4 দিন 5 দিন হয় বুনছি। 5 দিন হয় বুনছেন না? আচ্ছা, এখন যে মাটি ফালাইতেছেন, মানে এটা ওই নিচে কিছু নাই লাল শাক কিছু বুনো মাটি। ও, বুঝতে পারছি। প্রিয় দর্শক, তাহলে মানে আপনারা বুঝতে পারতেছেন যে আমার এই ভাই কতটুকু সচেতন একজন নাগরিক। এই যে আপনারা যে মাটির ডিপ বা মাটির যে ঠেকি দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি উনি লাউ, তারপরে কি ভাই? পুরকল, মিষ্টি পুরকল, শিম এগুলা অলরেডি উনি রোপণ করে ফেলছে। এবং বর্তমানে যে উনি যে মাটিগুলা এখানে ফালাইতেছে, এই জায়গাটা সমান করার জন্য। এই জায়গা সমান হওয়ার পর উনি এখানে বিভিন্ন ধরনের পুঁই শাক এবং লাল শাক রোপণ করবেন না? হ্যাঁ, যে জাংলার নিচে ওটা থাকবো, আবার জাংলা দিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ধন্যবাদ ইসমাইল হোসেন ভাই, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আপনার এই যে উদ্যোগ, এই উদ্যোগ দেখে আমরা খুবই খুশি হলাম এবং আমার খুবই ভালো লাগলো। তো আমি এই যে আপনার যে এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা আমি আল্লাহ রহমত সমগ্র বাংলাদেশে এটা প্রচার করার চেষ্টা করব এবং কি সমগ্র বাংলাদেশে এটা দেখানোর চেষ্টা করব আমার এই চ্যানেলে। একজন সফল কৃষক হিসেবে আপনার এই কাজটা দেখে আমার খুবই ভালো লাগতেছে, আপনার এই উদ্যোগটা দেখে। তো আপনার প্রতি আমার শুভকামনা রইল। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা ভাই, আপনারা আসেন, আপনাদের সাক্ষাৎকার নেই। আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলেন ভাই, আপনার নাম কি? মোহাম্মদ জহিরুল। মোহাম্মদ জহিরুল। জি। আপনার দেশের বাড়ি কোথায়? নাগরপুর। নাগরপুর না? জি। এখানে কি জন্য আসছেন? গর্জনা কাজ করি, মানে কাজ করি ওই এক ভাইয়ের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কাজ করার জন্য আসছেন না? জি জি। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার প্রতি শুভকামনা রইল। ভালো থাকেন ভাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? ইসমাইল। ইসমাইল। দুইজনের নামই ইসমাইল না? মানে এই যে ক্ষেতের যে মালিক, তার নামও ইসমাইল, আপনার নাম ইসমাইল। আপনার বাসা কোথায় ভাইয়া? নাগরপুর। নাগরপুর না? এখানে কাজ করার জন্য আসছেন না? কাজ করতে কেমন লাগছে ভাই? ভালোই লাগছে। ভালোই লাগতেছে না? আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন ভাই। ভাই, আমি শুনলাম নাকি মানে এই জমিটার জন্য আপনি খুঁটি বানিবার দিছেন? আজকে বানিবার দিছি। হ্যাঁ, কি জন্য বানিবার দিছেন ভাই? এটা খুঁটি বানামু, জাংলার খুঁটি বানামু। হ্যাঁ। এবং মেলাটা খরচ ওই 6 ফুট আর হলো 5 ফুট 26টা খুঁটি বানিবার দিছি। সিমেন্টের খুঁটি না? সিমেন্টের খুঁটি। মানে উপরে হলো ওই আপনি বাঁশ, হ্যাঁ, এবং জাল, তারপরে সিমেন্টের খুঁটি। হ্যাঁ, মানে মাচাইল করে উপরে আপনি লাউ, শিম এবং কি পুরকল চাষ করবেন। আর নিচে নিচে এই জায়গাটা আপনি মানে যে পর্যন্ত আপনার পুঁই শাক আর হলো পুঁই শাক, লাল শাক, পুঁই শাক চাষ করবেন। প্রিয় দর্শক, দেখুন আমার এই ইসমাইল হোসেন ভাই একজন সফল উদ্যোক্তা। ওনার এই যে এই উদ্যোগ দেখে আমার খুবই ভালো লাগলো। আপনারাও এইভাবে সবজি চাষ করার চেষ্টা করবেন এবং এতে করে সংসার প্লাস আমাদের দেশের বা আমাদের সমাজের বা আমাদের গ্রামের সবারই ভালো হবে এবং উন্নতি হবে। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে, সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।